সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখানে ভালো আছি। তো সকাল সকাল মেয়েদের বা বউদের একটাই জায়গা যেখান থেকে শুরু করা যায়, সেটা হচ্ছে রান্নাঘর। তো আমি রান্নাঘর থেকে শুরু করলাম আমার আজকের ব্লগটা। তো দেখতে থাকো আমি সারাদিন আজকে কী কী কাজ করি। তো স্টে টিউন। তো সকাল সকাল উঠে চা খেয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। দেখবে বিছানাটা গুছালে না সব মনটা ফ্রেশ লাগে, মনে হচ্ছে অর্ধেক কাজ আমার হয়েই যায়। তো এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর মশারিটা না আমি একটা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখবো, যাতে দেখলে মনে হবে যে ওটা বালিশের কভারের ভিতরে আমি রেখেছি, আর বালিশের মতন লাগবে। তো বালিশের মতন লাগলে কী হবে, দেখতে ভালো লাগবে, দেখতে খারাপ লাগে না। নাহলে এমনি রাখলে না মানে দলা মোচড়া করে খিচুড়ি পেকে যায় একদম। তো এই যে একটা এক্সটেনশন কর্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে এটা বানানো হয়েছে কেন, যে আমাদের রুমের মধ্যে একটাই হচ্ছে প্লাগ, আর ওটার মধ্যে অল আউট লাগিয়ে আমরা শুই। আর স্ট্যান্ড ফ্যান আর একটা কুলার আছে, ওটা লাগাই। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো এখন দুটো লাগাবো কিসেতে, তো এই এক্সটেনশন কর্ডটা বানানো হয়েছিল, তো এটার মধ্যে লাগিয়ে শুই। তো সকালবেলা এটাকে আমাকে বিছানার নিচ থেকে যেহেতু দেওয়া হয়, বাচ্চা আছে, তো এই জন্য আমি এটা এইভাবে উঠিয়ে রাখি। আর দেখতেই পেলে আমি চেক করছি যে কালকেই আমি খাটটা ভালো করে মুছলাম, আর আজকে আবার এত ধুলো, বাপরে বাপ। তো একটু হাত দিয়ে জাস্ট খালি মুছে নিলাম, আর এই যে পুতুলগুলোও ঝেড়ে নিচ্ছি কেন, যে ওখানে মুছে নিয়েছিলাম হাত দিয়ে। আর আমি বালিশগুলো না ওই মেন রুমে রাখি না, কেন যে আমার মেয়ে ওই বালিশের উপরে দাঁড়িয়ে না লাফাঝাপা করে আর পড়ে যাওয়ার চান্সেস থাকে, এই জন্য ছোটো ঘরের মধ্যে আমি সব বালিশগুলো এক এক করে গুছিয়ে রাখছি। তো এই দেখো আমি এদিকে সকালের খাবার দাবারও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে করলা আর আলু ভাজা মনে হয়, হ্যাঁ করলা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে করলা আর আলু ভাজাটাও হয়ে গেছে, আর একদিকে ভাতও হয়ে গেছে। এখন আমি ডালটা সোমবার দিয়ে দেবো। ডালটা আমি প্রথমেই সিদ্ধ করে বাকি যে ঘরটার ঝাড়াঝাড়ি কাজ করছিলাম। তো এই দেখো দেখতেই পেলে একটা দিদি আসছিল, এটা পাশের বাড়ি, আমরা যে বাড়িতে ভাড়া থাকি তার পাশে একটা বাড়িতে থাকে। তো ওই দিদি নিমন্ত্রণ করতে আসছিল এই রবিবারে, ওনার ছোটো মেয়ের অন্নপ্রাশন। তো ওনার দুই মেয়ে, ওনার ছোটো মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, তো নিমন্ত্রণ করতে আসছিলো, আর খুব লজ্জা পাচ্ছিলো, বলছিল যে আমি তেল দিয়েছি, আমি ভিডিওতে আমাকে এনো না, একদম পাগলের মতন লাগছে। তাই আমি বললাম কি কোনো ব্যাপার না, আমি এডিট করে দেবো, চিন্তা নাই। তো এই তো দিদির সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে এই যে দেখো কথা বলতে বলতে ডালটাও আমার সোমবার দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার আমি যে ঘন্ট বা ঘ্যাট, আমরা তো ঘ্যাটই বলি, কেউ কেউ ঘন্ট বলে, কেউ কেউ ঘ্যাট বলে, কেউ কেউ পাঁচমিশালি সবজি বলে, তো ওটা বসিয়ে দিব। এই যে আমি আদা গ্রেট করে নিলাম, এবার তেলের মধ্যে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে সবজিটা দিয়ে দেব। বিশ্বাস করো বন্ধুরা, সবজিটা মানে আজকে এত টেস্ট হয়েছে, মানে কি বলবো। আমি তো সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আমি ডাল টাল কিচ্ছু নিইনি। তো এই দেখো মেয়ের খাবারটা রেডি করে দিতে হবে, যেহেতু 9:30 বাজতে চললো, আরও 10টার মধ্যে ওকে খাওয়া দিয়ে দিতে লাগে, নাহলে ওর খুব প্রচণ্ড খিদা পেয়ে যায়। তো এদিকে ডালের উপরে জলটা দিয়ে আমি ওর ভাতটা ভালো করে মেখে নিব। মেখে নিয়ে যে করলা আলু ভাজা আছে ওখান থেকে কয়েকটা আলু, দেখি আলু করলা তো খাই না, ওই কয়েকটা আলু ভাজা উঠিয়ে দিব। তো এই দেখো আমার মেন নকশা শুরু হয়ে গেল, ভাত দেখলেই ওর মনে হয় জ্বর চলে আসে। এখন আমি ছাদে উঠে পড়েছি, খেতেই চায় না, ওকে খালি ছাদে যাচ্ছি, কাপড়গুলো নিয়ে আসছি, এগুলো এনে দাও, যদি বৃষ্টি পড়ে ভিজে যাবে, ব্যাস খুব ভালো, যেটুকুনো শুকাইছে সবই ভিজে যাবে। আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিলাম, আর এদিকে শশা কুচি কুচি করে নিয়েছি। কাপড় নিয়ে এখন সিঁড়ি দিয়ে নামি। এত গরম পড়েছে, এত গরম পড়েছে না, মানে থাকাই যাচ্ছে না। একটু বৃষ্টি হলে মনে হয় বাঁচি। বিশাল গরম, বিশাল গরম। তো এখন গিয়ে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এমনি আমি অন্য কিছু করি না, ফ্রুট ফল টলই খাই, ফল টলের মধ্যে সিজনাল যেগুলো ফল আছে সেগুলোই খাই এখন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আম কেটে নিয়েছি, এখন আম খাবো বসে, শান্তি। এই গরমের দিনে একটা আম হলেই মানে। তো তোমরা দেখতেই পারলে আমি তোমাদের দাদাভাইকে খাওয়া দিয়ে আমি উপর ছাদে কাপড় আনতে গেছিলাম, আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ডিউটিতেও চলে গেছে।
আর এসে আমি বাসনগুলো ডাইনিংয়ের থেকেও নিয়ে বেসিনের মধ্যে রেখে দিলাম। আর এদিকে আমি পরবর্তী রান্না মানে জোগাড় করা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি, কেন যে দেরি হয়ে যাবে, নাহলে এতগুলো রান্না করতে একা হাতে রান্না আর বাচ্চা সামলানো মানে খুবই চাপের ব্যাপার হয়ে যায়। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁকরোলের পুরটাকে ভালো করে বেটে নিব। পুর তো না, ওটা হচ্ছে কাঁকরোলের বীজ, একটু বাদাম, একটু সর্ষে, একটু আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। তো প্রথমে বাদাম দিয়ে বেটেছিলাম, তারপরে দেখলাম যে না, একটু সর্ষা দিলে মনে হয় টেস্টটা মনে হয় আরও একটু ভালো হবে। তো 1 চামচ কি 2 চামচ মানে সর্ষা দিয়েছি। তো এই যে সর্ষাটাকেও ভালো করে বেটে নিব। বেটে নিয়ে এবার হচ্ছে পাটার যে ধোয়ার যে জলটা, ওই জলটাও নিয়ে নেব। ওটারই মনে হয় টেস্ট আমার কাছে বেশি লাগে। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে এবার যে বেটে রেখেছি মশলা ওটা দিয়ে দেবো। আর কম আছে ওটাকে ভালো করে কষতে দিব। ভালো করে আস্তে আস্তে কষিয়ে ওটার মধ্যে হলুদ, লবণ, যে যেরকম ঝাল পছন্দ করে, যদি বেশি ঝাল পছন্দ করে তাহলে শুকনো লঙ্কার গুঁড়া দিতে পারো। আমি যেহেতু 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমার ঝাল ওরকমই ভালো লাগে, অতটুকুই আমি দিয়েছি। তো এই দেখো সয়াবিনের জন্য আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে বেটে নিলাম। এই দেখো আমার চুটকি বাজাতেই বাটা হয়ে গেল। আসলে আদৌ এরকম না, এটাকে বাটতে অনেক হাত ব্যথা হয়ে যায়, যারা পাটাতে বাটাও তারা ভালোভাবেই জানো। কিন্তু আমার মেনিয়া হলো কি, আমি মিক্সিতে বাটা মশলা আমি খেতে পারি না ভালো করে, মানে আমার স্বাদ হয় না, স্বাদ না হলে আমার খেতেও ইচ্ছা যায় না। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইতে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তোমাদেরকে বলতে আবার ভুলেই গেছি, আমি ভাতের মধ্যে কিছু আলু দিয়েছিলাম সিদ্ধ খাওয়ার জন্য। তো ভাবলাম যে না, সিদ্ধ খাবো না, সোয়াবিনের মধ্যেই দিয়ে দিই। তো ওই আলুগুলো সোয়াবিনের মধ্যে দিয়ে দিব। ওই আলু আর সোয়াবিনটা যেটা মশলা তো কষানো হয়ে গেছে, এবার আলু আর সোয়াবিনটা আমি দিয়ে দিই। খুবই সুন্দর হয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে তো নিব। এদিকে দেখো আমি একটা নামানোর আগে এটা আমার একটা যে বাটি, স্পেশাল একটা তাওয়াই ছিল, তাওয়াটা ভেঙে গেছে, মশলাটা তাহলে ওটা আমি দিয়ে দেবো। বাটিভাবে ইউজ করি। আর এখানে দেখো অল্প একটু ঘি তো আমি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, এটা ভালো করে নামিয়ে নিব। বন্ধুরা, রান্না করার পরে গ্যাসের অবস্থাটা কি দাঁড়ায়। এখন এগুলো সব আমি এখন ডিপ ক্লিন করব, একদম ভালোভাবে চকচকে করে দিব একদম। রান্নাঘরটা ভালো করে আমি প্রত্যেক দিন অবশ্য রান্নাঘরটা সার্ফ দিয়ে মোছার চেষ্টা করি, প্রত্যেক দিনই আমি মুছি। আর এদিকে আমি তেলের বোতলটা ভরে নিলাম। এদিকে দেখো বেসিনে কড়াই টড়াই সবই আছে, এগুলো সব আমি ধুয়ে একদম টিপটপ করে তোমাদের সাথে এসে পরে কথা বলছি। রান্নাঘর একদম দেখো ক্লিন হয়ে গেছে, আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি। এখন আমি ঘরটা মুছে নেব। ঘরটা দেখো না, এখন ঘরটা সব মুছবো আমি, মুছে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তার মাঝখানে একটু আমি দেখিয়ে দিব আমি কীভাবে ঘর মুছি। আমি সবসময় হাত। তো এদিকে দেখো আমি রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরটা মুছে নেব। ঘরটা আমি ভালো করে আমি বেশিরভাগই হাত দিয়েই মুছি। আমার মানে ডান্ডা দিয়ে বা মপ দিয়ে মুছতে আমার একদম ভালো লাগে না, কেমন চিটচিটা হয়ে থাকে আর মানে খুব জল জল থাকে, তো এই জন্য আমি হাত দিয়ে মুছাতে চেষ্টা করি। হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কারও হয়। পরে তোমাদের সামনে আসলাম। এখন মেয়েকে স্নান টান করিয়ে ভালো করে তেল ক্রিম ট্রিম মাখিয়ে টিভির সামনে বসিয়ে দিয়েছি। ও এখন একটু বসে বসে টিভি দেখবে, আর এই ফাঁকে আমি স্নানটা সেরে নিই। স্নানটা আছে, আবার কাপড় ধোয়া আছে, ওই কাপড়গুলো কেমন মেলে দিয়ে আসতে হবে, অনেক কাজ। সারাদিন এত কাজ করতে করতে না এক ফোটো টাইম পায় না নিজের জন্য। নিজের যে স্কিন কেয়ার হোক বা নিজের যে শরীরচর্চা, খাওয়া দাওয়া, এক ফোটো টাইম হয় না। ছোটো বাচ্চা থাকলে খুব কষ্ট হয়। তো দেখতে থাকো তোমরা, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রেশ হয়ে চলেও আসলাম। আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইও ডিউটির থেকে চলে আসলো, এবার ওর জন্য ভাত বেড়ে দেবো। আজকে রান্না করেছি ভাত, কাঁকরোলের পুর, করলা আলু ভাজা আর মিক্সড সবজি বা ঘ্যাট বা লাবড়া, যে যেটা বলো। আর তার সাথে তো ডাল থাকবেই, আর পাতে একটা লেবু। তো এটা দিয়ে আজকে আমরা দুপুরের খাওয়া ফিনিশ করলাম। আর হ্যাঁ, সয়াবিন কষাও হয়েছে। তো ব্লগটা এন্ডই করা হয়নি, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কেন যে এখন আমি একটু নতুন ব্লগার, তো একটু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও।
তো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সো গুড নাইট, শুভরাত্রি, টাটা।